নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। আজ অনেক দিন পর বাংলাদেশে একটা নাটক দেখলাম। মূলত আমি বাংলাদেশি নাটক দেখার খুব বড় ফ্যান। আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমি বাংলাদেশি নাটক দেখা স্টার্ট করি এবং আমি অনেক নাটক দেখেছি। অনেক অভিনেতা, নাটক অভিনেত্রী বা নাটক অভিনেতা যাই বলো, তাদের অভিনয় আমি দেখেছি এবং খুব ভালো লাগে। কিন্তু বিগত কয়েক বছরে ১ বছর ১.৫ বছর মতো আমি সেরকমভাবে নাটক দেখার সময় হয় না বা হয়ে ওঠে না। সেই জন্য কিন্তু গতকালকে একটা নাটক আমি দেখলাম, তাই জন্য ভাবলাম সেটা নিয়ে একটু কথা বলি। যে পথে হলো দেরি, এই নাটকটা আমি দেখলাম কালকে, যেটাতে অভিনয় করেছে অপূর্ব ভাইয়া এবং তটিনী যিনি রয়েছেন তিনি। বাংলাদেশি নাটক দেখার মূল কারণ যদি বলো, সেটা আমার ক্ষেত্রে যদি বলো, আমার কী বলো তো, খুব অল্প সময়ের মধ্যে হয়তো ৫০ মিনিট, ৪০ মিনিট, এক ঘন্টা এরকম টাইপের নাটকগুলো হয়। তাদের দৈর্ঘ্যটা খুব স্বল্প হয় এবং সেখানে খুব ভালো একটা স্টোরি থাকে এবং প্রত্যেকটা মানুষের গল্প বলে বাংলাদেশের যে নাটকগুলো হয়। সেই জায়গাগুলোর জন্য আমাকে বেশ টানে সেই জায়গাটায়, নাটকটা। এবং হয় না যেটা আমাদের এখানে খুব বেশি করে না কেউ। যদি ওয়েব সিরিজও আকারেও হয় ১০ মিনিট, ১৫ মিনিট, মানুষ ভাবে যে ১০ মিনিট হয়ে গেল, মানুষ দেখবে তো, এটা ভাবে। ঠিক আছে, কিন্তু বাংলাদেশি নাটকগুলো দেখে আমার এটাই একটাই ভালো লাগে, যে খুব অল্প বাজেটের মধ্যে স্বল্প বাজেটে কাজগুলো হয় এবং ওখানকার অভিনয়গুলো খুব ভালো করে তারা, যারা নাটক অভিনেতা অভিনেত্রী রয়েছে এবং পার্শ্ব চরিত্রে যারা কাজ করে, তাদের অভিনয়গুলো খুব ন্যাচারাল লাগে আমার। আমার খুব ভালো লাগে এবং আমি যখন থেকে ওই দেখা স্টার্ট করেছিলাম, আমি জোহানের নাটক দেখা স্টার্ট করেছিলাম প্রথমে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে অপূর্ব ভাইয়ের নাটক দেখি, তারপরে মেহজাবিন চৌধুরী, তারপরে আফরান নিশো, এদের পরপর সবার নাটক দেখি। তোমরা যারা আমার চ্যানেলে মোটামুটি দেখো, বাংলাদেশি কোনো কাজ আমি যখন রিভিউ করি তখন বলি কথাগুলো, যে আমি এর আগেও বলেছি এই কথাগুলো, যে আমার খুব ভালো লাগে। এবং তারা যখন পরবর্তীতে ওয়েব সিরিজেও আসে, সেই ওয়েব সিরিজগুলো একদম জমজমাট ওয়েব সিরিজ হয়ে যায়, সেটাও আমি বলেছি কথাটা। তো আজকে অনেক দিন পরে সত্যি কথা বলতে মনটা ভালো লাগছিল না, তাই ভাবলাম যে একটা বাংলাদেশি নাটক সার্চ করি। তো প্রথমে টাইম লাইনে যেটা আসলো সেটা অপূর্ব ভাইয়ের নাটক আসলো, যে পথে হলো দেরি। তাই ভাবলাম এটা নিয়েই কথা বলি। তো এখানে যেটা গল্পটা, অপূর্ব ভাই একজন ট্যুরিস্ট গাইড হিসাবে কাজ করছে এবং যে তটিনী ম্যাম, তিনি হচ্ছে অপূর্ব ভাইয়ের বসের বন্ধুর মেয়ের চরিত্রে আছে এবং তাকে নিয়ে যেতে হবে হৃদয়নগরে। এবং এখানে অপূর্ব ভাই কর্পোরেট জায়গা, যেটা মানে ট্রাভেল ট্যুরিস্টের জায়গায় যেখানে কাজ করছে, সেদিনকে তার এঙ্গেজমেন্ট থাকে এবং যথারীতি যেটা হয়, এঙ্গেজমেন্টের দিন তাকে পিছাতে হয়। কর্পোরেট জায়গাগুলো কীরকম হয়, আমি যেটা বলতে চাইছিলাম, যে এদের গল্পগুলো খুব রিলেটেবল হয়। এই কর্পোরেট জায়গাগুলো কিন্তু, যেটা ইন্ডিয়া হোক বা বাংলাদেশ হোক, যেখানেই হোক, বেসরকারি কাজ বা যেখানে সেখানে ছুটি পাওয়াটা খুব চাপের হয়ে যায়। সেখানে যদি বলে যে তোমাকে এটা করতে হবে, তুমি করো, না হলে তোমাকে চাকরি নট, সেই ব্যাপারটা কিন্তু এখানেও রয়েছে, যেখানে বলছে তোমাকে যেতেই হবে, তোমাকে করতেই হবে, না তুমি কাজ ছেড়ে দাও। তো যথারীতি তাকে নিয়ে যেতে হয় এবং সে খুব তিতিবিরক্ত হয়ে যায়। সে আমাকে নিয়ে এসছে, আমার কাজ করার ইন্টারেস্ট নেই, ইচ্ছা করছে না। তখন সে একটা ডায়লগ দেয়, সেই ডায়লগটা আমার খুব ভালো লেগেছে। মানে মানে অকাল কুষ্মাণ্ড আপদ, এই ডায়লগটা আমার খুব ভালো লেগেছে যখন বলে। এটা আমরা জানি, বাংলায় যখন আমরা ব্যাকরণ পড়েছি তখন আমরা কিন্তু বাগধারা বলে তো অকাল কুষ্মাণ্ড কথাটা আমি পড়েছি, কিন্তু যখন বলছে তখন আমার হেভি হাসি পেয়েছে ওই জায়গাগুলো। এবং এই নাটকটা বেশ ইন্টারেস্টিং একটা নাটক এবং এই যে যখন যাচ্ছে তারা, তাদের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয় এবং তটিনী ম্যামের যে অভিনয়টা, সেটা খুব ইনোসেন্ট একটা ক্যারেক্টার, সুইট একটা ক্যারেক্টার, সুইট একটা মেয়ে, যে তার গাড়ি চুরি হয়ে যাচ্ছে, বলছে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার বলে এরকম একটা ব্যাপারে বলছে। তো আমি বেশি কিছু বলবো না, বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে। এবং যখন মানে অপূর্ব ভাইয়ের এক্সের সাথে দেখা হচ্ছে, তখনও খুব একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার তৈরি হয়। হ্যাঁ, সেখানে অনেক কিছু ঘটে, ঠিক আছে, মজা হয়, ভালোবাসার ক্রিয়েট হয় একটা। তো ব্যাপারটা খুব এনজয়েবল হয়। ১ ঘন্টা ৩০ মিনিট মতো একটা নাটক, যেটা অন্যান্য নাটকের থেকে একটু বড়, সেটা টেলিফিল্ম আকারে বলা যেতে পারে বা কোনো রকম ফুল ড্রামা বলা যেতে পারে নাটকটা, কিন্তু খুব ভালো একটা নাটক এবং এনজয় করার মতো একটা নাটক। এখানে প্রকৃতি বাংলাটাকে খুব সুন্দরভাবে দেখিয়েছে। মানে আমার বেশ ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমি যখন কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, আমাদের টলিউডের চিরঞ্জিত চক্রবর্তী, তিনিও বলছেন আমারও বাংলাদেশি নাটক খুব ভালো লাগে। আমি জানি অনেকেই বাংলাদেশি নাটকটাকে খুব বেশি পরিমাণে প্রেফার করে, কেন ওই একটাই কারণ, খুব স্বল্প দৈর্ঘ্যের হয় এবং প্রত্যেকটা মানুষের কথা বলে। যেটা এখানেও তাই, যে মানুষগুলোর কথা বলে, সেখান থেকে একটা মেসেজ পাওয়া যায়। স্যাড হলে একটা স্যাডের একটা ব্যাপার থাকে, বা যদি কমেডি থাকে কমেডির একটা ব্যাপার থাকে। তো সব মিলিয়ে একটা ভালো লাগে বেশ, তাই জন্যই নাটকগুলো দেখা। তো আজকে আমি নাটকটা দেখলাম, আমার বেশ ভালো লেগেছে। তো তোমরা জানিও তোমাদের কার কার ভালো লেগেছে। আর তুমি যদি মানে নাটকটা দেখতে চাও, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো। তুমি যদি ইন্ডিয়ান হয়ে থাকো, তাহলে ইউটিউবে সার্চ করতে পারো পথে হলো দেরি, এরকম একটা লিখে সার্চ করতে পারো। সেখানে দেখবে
আসবে। তো আমি পোস্টারটা দিয়ে দিতে পারি যে এরকম পথে হলো দেরি। তো এটা আসলে এটা নাটকটা দেখো, মোটামুটি 4 মিলিয়নের ওপর ভিউজ চলে গেছে, তুমি দেখলেই বুঝতে পারবে। তো এখনই গিয়ে দেখো, আশা করি হতাশ হবে না, খুব ভালো লাগবে, এনজয় করবে। তো আজকের ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ।